ইসলামের সুশীতল ছায়াতলে আসতে হবে, সাথী ভাইদেরকে তার ভিতর আবদ্ধ করতে হবে, তাদেরকেও সেখানে ডাকতে হবে, আহ্বান করতে হবে, সবাইকে কালেমার ছায়াতলে আনতে হবে। তো আয়াতে ছিলাম ইন্নাল ইনসানা লাফি, অবশ্যই আমরা ক্ষতির ভিতর আছি। আমাদের এই ক্ষতি থেকে মুক্তি পাওয়ার উপায় কি? ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে। যারা ঈমান এনেছে। এই মুসলমানের ঘরে জন্ম নিলে কিন্তু মুসলমান হওয়া যায় না ভাই, ঈমান আনতে হবে। ঈমান আমার নিজের ভিতরে, ঈমান আমার কিসের ভিতরে? নিজের ভিতরে। ঈমান যদি মুসলমানের ঘরে জন্ম নিলে যদি ঈমান আনা হতো, তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কখনো কাফের হতো না। কাফের হালাতে সে মৃত্যুবরণ করতো না, বাপকে নির্যাতন করতো না। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কখনো ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ করতো না। এই জন্য ঈমান আমার নিজের ভিতরে আনতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সলিহাত, শুধু ঈমান আনলে হবে না, ঈমানের সাথে সলিহাত, ওয়া আমিলুস সলিহাত, আমলে সলিহা করতে হবে, নেক কাজ করতে হবে। আজান হয়ে গেছে, মসজিদের দিকে অগ্রসর হতে হবে। একটা খারাপ কাজ আমার দ্বারা হতে যাচ্ছে, হাতকে নিষেধ করতে হবে, এই হাত এটা করা যাবে না, এটা গুনাহ, এটা করলে তোমাকে জাহান্নামের ভিতর পড়তে হবে। আমার চোখ একটা খারাপ জিনিস দর্শন করতেছে, দেখতেছে, চোখকে সঙ্গে সঙ্গে নিষেধ করতে হবে, এই চোখ এই জিনিসটাতে দেখতেছে, তোমাকে জাহান্নামের ভিতর পোড়ানো হবে। আমার মস্তিষ্ক একটা খারাপ চিন্তাধারা করতেছে, মস্তিষ্ককে সঙ্গে সঙ্গে নিষেধ করতে হবে, এই মস্তিষ্ক তোমার এটা করা যাবে না, এটা শয়তান তোমাকে দিয়ে করাচ্ছে, বরং তুমি যদি এটা করো তাহলে তোমাকে জাহান্নামে পড়তে হবে। আমার পা খারাপ কাজের দিকে অগ্রসর হচ্ছে, এই পাকে নিষেধ করতে হবে, হে পা তুমি যে খারাপ কাজের দিকে অগ্রসর হচ্ছ, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের ভিতর পোড়াবে। সুতরাং তুমি এই পাকে আর এক পাও অগ্রসর হতে পারবে না, তোমাকে এখানে দৃঢ় থাকতে হবে, তোমাকে হকের দিকে চলে আসতে হবে, তোমাকে খারাপের দিকে যাওয়া যাবে না। এইভাবে যদি আমি আমলে সলিহার